একজন মহিলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুটো মহিলা গিয়া বলতেছে, ইয়া নবীর উম্মত, হে বিচারক হযরতে আলী কাররামুল্লাহ, এই পুত্র সন্তানটা আমার, যে মহিলাটা বেশি শক্তি বেশি, ওই দুর্বল মহিলার পুত্র সন্তানটা ছিনায় নিয়েছে, নেবার পরে করছে এই সন্তানটা আমার, আমি পেটে ধরেছি। এখন দুর্বল মহিলা করছে যে না, এই সন্তানটা আমার। এখন সবল মহিলার শক্তি বেশি, দাপট বেশি, কয় হাজার চেষ্টা করলেও এই সন্তানকে তুই নিতে পারবি না, এটা আমি পেটে ধরেছি। বেঁধে গেছে ঝগড়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া দুই মহিলা হাজির। মা দুইটা, সন্তান কয়টা? জোরে বলুন। মা হলো দুইটা, সন্তান হলো। ওগো আল্লাহর বান্দা হযরতে আলী, আপনি তো এখানকার বিচারক, আমাদের মা নির্বাচন করে দিতে হবে। বলে মা হলো দুইটা আর সন্তান হলো একটা, তা পুত্র সন্তান। হযরতে আলী কাররামুল্লাহ বিপাকে পড়ে গেলেন, কিন্তু তার মধ্যে ছিল ওহীর জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে। মহিলা এসেছে, আসার পরে বলল, হুজুর সন্তানটা আমার। এবার কাজী সাহেব পড়ে গেছে বড় বিপাকে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ পাক তাকে ওহীর জ্ঞান দান করেছিলেন। টাকা পয়সা যদি থাকে কারো, টাকা পয়সা দামি হওয়া যায় না যদি যাকাত না দেয়, ঠিক না বে ঠিক? টাকা পয়সা থাকলে দামি হওয়া যায় না যদি দান না করে। যদি হজ করার সামর্থ্য আছে, হজ না করে, তার কোনো দাম নাই। হযরতে আলী বলেছেন, টাকা পয়সা আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক যে আমার এই ইলম দান করেছে, এই জন্য আমার আল্লাহর কাছে বড় শুকরিয়া। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে আলী বললেন, কে আসো, এটার একটা ফায়সালা করতে হবে। দুটো মহিলাকে গোপন স্থানে নিয়ে যাও, বুকের স্তনের দুধ বের করো, পৃথক পৃথক একটা করে পেয়ালার মধ্যে একজন মহিলার দুধ দহন করো। একজন মহিলার দুধ স্তন থেকে নেবার পর একটা গ্লাসে রাখলেন, আর একজন মহিলার বুকের স্তনের দুধ নিয়ে আর একটা এরকম প্লেটের মধ্যে, একটা পাত্রের মধ্যে রাখলেন। এবার বলল, পরীক্ষা করে দেখো দুই পাত্রের দুধের কন্ডিশন কি। হযরতে আলীকে বলা হলো, হুজুর এক পেয়ালার দুধ গাঢ় এবং ঘন, আর আরেক পেয়ালার দুধ হলো হালকা এবং পাতলা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী বললেন, আমি সমাধান পেয়ে গেছি। আল কোরআন থেকে সমাধান হযরতে আলী দিলেন। একজন পুরুষ যদি 500 টাকা পায়, তার দুই বোন মিলে 500 টাকা পাবে, ঠিক না ঠিক? দুইজন বোন যা পাবে, এক ভাই একাই তা পাবে। এবার হযরতে আলী বললেন, সমাধান আমি পেয়েছি। কোরআনে কারিমের মধ্যে সমাধান দিয়েছেন, মহিলারা যতই কুচক্র করো না কেন, আসল মা ধরা খেয়েছে। এবার বলল, যে পেয়ালার দুধ গাঢ় এবং ঘন, যে মহিলার বুকের স্তনের দুধ গাঢ় এবং ঘন পেয়েছ, আমি ডিক্লার করে দিলাম, ওই মহিলাই হলো পুত্র সন্তানের আসল মা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस बाहर कारे के बाशिबा खुदावत। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলেই আমার বক্তব্য আপাতত শেষ করছি।